একবার বনী ইসরায়েলের তিনজন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, এই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনী ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো, হেফাজতে রাখার মতো বনী ইসরায়েলের সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারসিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপ থেকে মুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবে জানি। তিন ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো। বারসিসার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করল তারা। একজন বেগানা মহিলার দায়িত্ব নেওয়ার কথা শুনে ভয়ে কেঁপে উঠল বারসিসার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বারসিসার এমন কথা শুনে তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সে সময় শয়তান তার কুমন্ত্রণা নিয়ে হাজির হলো। সে বারসিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল যাতে করে সে তার হৃদয়ে সহজে গলে যায়। বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারসিসা, তুমি কি করলে? এটা সরল মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদার তুমি প্রত্যাখ্যান করলে। তুমি কি মনে করেছো তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে? কেউ তার সম্মানহানি করবে না? তুমি কি মনে করো না যে সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদে থাকবে? শয়তানের পক্ষ থেকে এমন উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বারসিসা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত ও বাস্তবিক বলে মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিত হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটির দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বারসিসা ফিরে যাওয়া তিন ভাইকে ডাক দিল এবং বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুটির আছে, সেখানে তাকে থাকতে হবে। বারসিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে তিন ভাই খুব খুশি। তারা বারসিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বারসিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বারসিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবে পার হচ্ছিল দিন, কিন্তু শয়তানের চক্রান্ত আরো গভীরে। সে আবার বারসিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাতত দৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বারসিসার মনে এই ভাবনায় উদয় ঘটালো যে, বারসিসা, তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বারসিসা, একটা ব্যাপার কি খেয়াল করেছো? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলে তার ঘরের দোরগোড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বারসিসার মনে এই ভাবনাগুলো দাগ কাটলো। সে ভাবল, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। বারসিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবারপত্র না রেখে
মেয়েটির ঘরের দরগোড়ায় রেখে আসতে লাগলো। এভাবে চললো আরো কিছুদিন। শয়তান তার কুবুদ্ধি নিয়ে আবারও হাজির হলো। এবার বলল, বার্সিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরে দরগোড়া পর্যন্ত যেতে পারো, ভেতর গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে। এ ভাবনাও বার্সিসার মনোপুত হলো। সে ভাবল, সত্যিই তো, এত দূর পর্যন্ত যখন আসি, তার সাথে দু চারটে কথা তো বলা যেতে পারে। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে। পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটির ঘরে ভেতর ঢুকতে শুরু করে। দুজনের হালকা কিছু গল্প আলাপও হয়। সে গল্পগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। আমাদের একবার চিন্তা করা উচিত, বার্সিসার মতো এত নেককার ও পরহেজগার ব্যক্তিকে শয়তান কত সহজেই ধোঁকা দিয়ে দিল। শয়তানের ধোঁকা বোঝা বড়ই মুশকিল। শয়তান একটি বান্দার কাছে 70,000 নেকওসিলা নিয়ে এসে ধোঁকা দেয়। তার উৎকৃষ্ট প্রমাণ বার্সিসার এই গল্পটি। যিনি একটানা 70 বছর আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন, কত সহজেই শয়তান তাকে দিয়ে মন্দ কাজ করে নিল। আল্লাহ তাআলা আমাদের এই ঘটনা থেকে